আমরা কিন্তু কথা খুব কম বলছি। আমাদের মধ্যে যারা আমাদের শুভানুধ্যায়ী বা আমাদের কাছের মানুষ, তাদেরকেও বলেছি যে চোখ আর কান এই দুটো খোলা থাক, মুখটা একটু বন্ধ থাক। বাক স্বাধীনতা যখন গান্ধীর ভারতে ছিল তখন আমরা কথা বলেছি। বাবা সাহেব আম্বেদকরের যে সাংবিধানিক অধিকার, সেটা আজকের রাষ্ট্রনেতারা এই সংবিধানটা কেবলমাত্র তার উপরে হাত রেখে শপথ করেন বা সেইটাকে উচ্চারণ করে শপথ বাক্য পাঠ করেন। পাঠ করা হয়ে যায়, মন্ত্রিত্ব পাওয়ার পরে সংবিধানের ন্যূনতম ধারাকে তারা না সম্মান জানান, না সেইটাকে নিয়ে তারা চর্চা করেন। দেখেন, আদালতের জাস্টিস আমরা বলি যে কোথাও বিচার না পেলে শেষ বিচারের জায়গা আদালত। সেই জায়গাতেও কিন্তু আজকের বিচার, যদি আমি বলবো না যে সেখানে বিচার নেই, বিচার আছে, আমরা তাকে সম্মান জানাই, কিন্তু এত লক্ষ মানুষ ভোট দিতে পারবেন না এটা জেনে আর বুঝে এটার পরেও যখন আদালত হস্তক্ষেপ করলেন না, তখন আমি এর বিরোধিতা করি না, কিন্তু আমি মন থেকে কষ্ট পেয়েছিলাম। আমি মনে করেছিলাম যে আমাদের বিচার ব্যবস্থা, দেশের একটা মানুষের প্রতিও যদি অন্যায় হয় তাহলে দেশের বিচারপতিরা কিন্তু, আদালত কিন্তু সেই জায়গায় হস্তক্ষেপ করেন। বাবা সাহেব আম্বেদকর দেশের শুধু সংবিধান রচনা করেছেন সেই জন্য আমাদের শ্রদ্ধেয় এমনটা নন, বরং তিনি সংবিধান রচনা করার ক্ষেত্রে এটা লক্ষ্য রেখেছেন যে দেশের 100% মানুষ, যিনি সমুদ্রে মাছ ধরে খান কিংবা পাহাড়ের কোনো গাছ বিক্রি করেন বা ঘোড়া চড়িয়ে খান, এই রকম দুর্বল মানুষগুলোরও সামাজিক ন্যায় দেওয়ার জন্যে, সোশ্যাল জাস্টিস দেওয়ার জন্যে কিন্তু তিনি সংবিধানে এদেরও প্রোটেকশনটা রেখেছেন। আজকের সামাজিক ন্যায় কোথায়? সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট বলে একটা দপ্তর আছে কেবলমাত্র সরকারের, কিন্তু আজকে সেখানে গিয়ে কি কেউ সোশ্যাল জাস্টিস পাচ্ছেন? সব জিনিস তো আর দাঁড়িপাল্লায় মেপে হয় না। আমরা যখন মাটি কিনি, আমরা যখন ইট বা পাথর কিনি, এখন পাথরও দাঁড়িপাল্লায় মাপা হচ্ছে, কিন্তু সব জিনিস দাঁড়িপাল্লায় মেপে হয় না। সব জিনিস সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে যদি মানুষকে আমরা মনে করি যে ন্যায় বিচার দেব, সেটা সম্ভব নয়। তার জন্য সোশ্যাল জাস্টিস আছে। এই যে সামাজিক ন্যায় দেওয়ার জন্যে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কিন্তু আজকের আমাদের সরকার উপেক্ষা করছেন বলেই মুসলিম সমাজের যারা দরিদ্র ব্যক্তি, তাদেরকে কিন্তু উপেক্ষা করার জন্যে আপনারা দেখেছেন যে ওবিসি সার্টিফিকেটগুলো তারা বাতিল করে দিয়েছেন। সরকারে আসার পরে একের পর এক কিছু ভেঙেছেন, কিছু বাতিল করেছেন, কিছু বিরোধিতা করেছেন, কিন্তু কোনটা গড়েছেন এটা এখনও এরকম ইনফরমেশন আমার কাছে আসেনি। আমরা দেখলে খুশি হব। আজকে সুকৃতিদা বাবা সাহেবের লেখা লাইফ অ্যান্ড স্ট্রাগল বইটার যে এখানে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি সেই জন্য সুকৃতিদাকে ধন্যবাদ জানাবো। কেননা সুকৃতিদার স্নেহের ছায়াতলে আমরা 1-2 বছর ধরে নয়, আমি অন্তত 30 বছর ধরে আছি। তো সেই জন্যে আমি তাকে মনে করি যে এই সমাজের কেউ কেউ স্বীকার করেন বা স্বীকার করতে চান না। আমরা মূল্যায়ন তো তখন করি যখন মানুষটা আমাদের মধ্যে আর থাকেন না। তো সুকৃতিদারও মূল্যায়ন একটা সময় হবে, কিন্তু তিনি হয়তো সেই মূল্যায়ন দেখতে পাবেন না। এবং আজকে যদি সুকৃতিদার মূল্যায়ন হতো তাহলে সমাজ উপকৃত হতো, সমাজের পিছিয়ে পড়া মানুষরা উপকৃত হতো, দলিতরা উপকৃত হতো, এবং মতুয়া সমাজের মানুষ, দেশভাগের পরে যারা ওপার বাংলা থেকে এসেছেন, তারাও উপকৃত হতো। কিন্তু তারা মূল্যায়ন করবেন না, কেননা আজকের হাতে গরম কিছু পাওয়ার সময়,
যারা হাতে গরম দেবেন, সেই হাতে গরমটা মিথ্যা প্রতিশ্রুতিও হতে পারে, হাতে দেওয়ার স্বপ্নও হতে পারে। যারা দেবেন তারা অনেক কিছু পাবেন, কিন্তু সুকৃতিদার মতো মানুষ যিনি অকপটে সত্যিটা বলেন, বাস্তবটা কখনো প্রিয় ভাষায়, বেশিরভাগ সময় অপ্রিয় ভাষায় বলেন, তারা তো মানুষের কাছে জনপ্রিয় হতে পারেন না। তো তবুও বলবো যে আসুন আমরা অন্তত চেষ্টাটা তো করি। কিছু মানুষ আজকে নানা সমাজের নানা ভাবনার মানুষ এখানে বসেছেন। এখানে যেমন গান্ধীবাদী মানুষ আছেন, তেমন আম্বেদকরবাদী মানুষ আছেন। আমরা গান্ধীকেও রেসপেক্ট করি, আম্বেদকরকেও রেসপেক্ট করি, আবার আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছি। তো এই ধরনের সব মানুষের সহাবস্থানের যে স্বপ্ন বাবা সাহেবের ছিল, আজকের সেই স্বপ্নটা আমরা সার্থক করি। স্বচ্ছ ভারত আছে, কিন্তু আমাদের আর স্বচ্ছতা নেই কাজের মধ্যে, ভাবনার মধ্যে। আমার বারবার মনে হতো, কেন জানি না, যে মানুষ যত বড় হয় তার ভাবনা তত বড় হয়, তার মনের মধ্যে মনের জায়গাটা তত বড় হয়। ভিতরটা একরকম আর বাইরেটা আর একরকম হয়ে যাওয়ার কারণে আমাদের সমাজ বদলে যাচ্ছে। আমরা যারা সংখ্যায় কম, আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমাদের ভাবনার প্রতিফলন কিন্তু রাষ্ট্রের সর্বত্র ঘটবে না। সরকার গঠন স্বাধীনতার পর থেকে গঠনে প্রধান ভূমিকা পালন করেছেন সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ। এখনো পর্যন্ত ভারতবর্ষে কোনো সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু প্রধানমন্ত্রী হননি, রাষ্ট্রের প্রধান জায়গায় কিন্তু বসেননি। আজকে তো আর প্রশ্নই নেই। হিন্দু সম্প্রদায়ের ভাইরা চাইছেন না যে মুসলমানরা তারা কোনো জায়গায় বসুক, কিন্তু এটা অকপটে স্বীকার করতে হয় যে আজও অনেক মুসলিম সম্প্রদায়ের মধ্য থেকে অনেক মন্ত্রী আছেন, অনেক শিক্ষক আছেন, অনেক আইএএস অফিসার আছেন, অনেক আইপিএস অফিসার আছেন, যারা কিন্তু এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেটা দুর্নীতি আর ভ্রষ্টাচার নয়, বরং স্বচ্ছতার আর পরিচ্ছন্নতার এটা তৈরি করেছেন। কিন্তু আজকের আমরা যেহেতু সংখ্যায় কম, আমাদের বক্তব্য, আমাদের মতামত এগুলো আজকে গৌণ হিসেবে দাঁড়াক, আমরা নীরব থাকব। এবং যারা দেশ চালাতে চাইছেন চালান, যারা আমাদের অত্যাচার করতে চাইছেন করুন, কিন্তু জেনে রাখবেন আমরাও কিন্তু মানুষ। হিটলারও কিন্তু আজ মানুষের কাছে মনের মধ্যে স্থান করতে পারেননি, ঘৃণার পাত্র হয়ে আছেন। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের বলবো সবার জন্যে ভাবুন, গান্ধীর পথে এগিয়ে চলুন, তাহলে দেশ সে ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য বাড়বে। সুকৃতিদা এসেছেন, আপনাদের সবার পদধূলি পড়েছে, এটাকে আমি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি এই পদধূলিটাকে আমি ধন্য মনে করছি। আমাদের প্রতিষ্ঠান নিজেদেরকে ধন্য মনে করছে। সবাই ভালো থাকবেন।